গাইস তোমরা আজকে প্রথম ভিডিও দেখছো যেখানে আমি মানে ফার্স্ট আমি যে ভিডিও করতে চলেছি যেটা হয়তো এডুকেশন চ্যানেলে কিন্তু এডুকেশনাল সংক্রান্ত কোনো ভিডিও না, তাই জন্য আমি গাইস কথাটা উল্লেখ করলাম বিকজ আমার স্টুডেন্ট তথা কোনো গার্জেন বা আদার্স কেউ যদি এই ভিডিওটা দেখে থাকো তো তারা এই ভিডিওটা দেখার জন্য আমি কাউকে আমি স্টুডেন্ট বললাম না, তো গুরুজনদের আমার প্রণাম এবং আমার থেকে জুনিয়র যারা রয়েছে তাদের একরাশ ভালোবাসা দিয়ে আজকে ভিডিও শুরু করতে চলেছি। ভিডিও শুরু করতে গিয়ে যখন আমি একটা দেখো তোমরা আমার মধ্যে একটা এক্সাইটমেন্ট দেখতে পাচ্ছ, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে 2025-এ আমরা যেটা এক্সপেক্ট করতে পারিনি। সত্যি কথা বলতে আমি একজন ক্রিকেট প্রেমী এবং আমি একজন বিরাট প্রেমী। আমি বিরাট কোহলিকে ভালোবাসি এবং ক্রিকেটকে ভালোবাসি, হয়তো ফুটবলটা খুব একটা আমি ভালোবাসি না তথা দেখি না, আর ক্রিকেটটা বুঝি এবং ভালোবাসি। সত্যি কথা বহুদিন মানে আমি সত্যি কথা বলতে 2011 সালে প্রথম আমার ক্যারিয়ারে যখন আমি ক্রিকেটটা কিছুটা বুঝেছিলাম তখন দেখেছিলাম আমাদের যে মেন স্ট্রিম তারা ওয়ার্ল্ড কাপ তুলেছিল, তখন আমার দাদা কাকা জেঠুরা দেখলাম খুব সেলিব্রেশন করছিল, বাজি ফাটাচ্ছিল, মশাল জ্বালাচ্ছিল এবং পিকনিক করছিল। আমারও সেই সময় খুব একটা মনের মধ্যে এসেছিল যে না আমারও জীবনে যদি এরকম একটা দিন আছে আমিও বড় হব, আমার টিম আমার ওয়ার্ল্ড কাপ নিয়ে আসবে আমাদের ইন্ডিয়া। তো এই ভাবনা ভাবতে ভাবতে 2017, 19, 23 তিনটে সালই টিভির পর্দার সামনে বসলাম। সত্যি অবশ্যই প্রচুর খেটেছে, প্রচুর ট্রাই করেছে, কিন্তু হয়তো একদম সামনে গিয়ে একদম হাত ছানিটা খালি হলো না। ওয়ার্ল্ড কাপে আমরা 2023 পর্যন্ত দেখেছি মেন স্ট্রিমের ব্যর্থতা। যাই হোক সে কথা আসবো না, আজকে আনন্দের যে দিন সেই দিনে কোনো দুঃখের কথা হবে না। তো সবার প্রথম বলি ওমেন্স টিমকে কংগ্রাচুলেশন। সত্যি কথা 2025-এ আমাদের এত ভালো গিফট দেওয়ার জন্য। এবার এই 2025-এর যে ওয়ার্ল্ড কাপ তারা পেয়েছে সত্যি আমি ভাবতে পারিনি, মানে এমনকি আমি একটা সত্যি কথা বলবো, তোমরা হয়তো এই পুরো ভিডিওটা দেখবে, আমি কিন্তু কোনো মিথ্যা কথা বলবো না, আমি পুরো ওয়ার্ল্ড কাপের যে ফাইনাল ম্যাচ সেটা দেখিনি। এবার প্রশ্ন হচ্ছে দাদা তাহলে তুমি ভিডিও করছো কেন? বিশ্বাস করো আমি কোনোদিন ভাবতে পারিনি যেখানে এত সাপোর্ট, যেখানে এত ইনভেস্টমেন্ট, সেখানে এত বড় মেন স্ট্রিম যখন সব টিমের বিরুদ্ধে গিয়ে একটা ওয়ার্ল্ড কাপ আনতে পারছে না, প্রায় বছরের পর বছর কেটে যাচ্ছে, সেখানে একটা ওমেন্স টিম যাদেরকে সর্বদা আমরা তাচ্ছিল্য করি, এমনকি কিছু কিছু ফ্যামিলিতে বলে মেয়েরা খেলবে মেয়েরা খেলবে, তাই জন্য আমার একটা ট্যাগলাইন আছে। কি লাইন তোমরা দেখতে পেয়েছো? আমারা ছড়িয়া ছোড়ো সে কাম নেই হে। তো আমাদের মেয়েরা পারবে ছেলেদেরকেও বিট করতে। সত্যি কথা আমি বারবার বলবো, আমি মানে আনন্দের ভাষা হারিয়ে ফেলছি। আমি খালি ঘরে ঘরে একটাই কথা বলতে চাই, গ্রামগঞ্জ যেখানে আমার ভিডিওটা পৌঁছে যাবে একটাই কথা বলতে চাই, তোমার মেয়ে খেলতে ভালোবাসে পাঠাও, মাঠে পাঠাও, এবার এরাও পারবে। দেখো সত্যি কথা বলতে আমাদের মধ্যে না একটা কুসংস্কার বোধ কাজ করে, বা অনেকের ক্ষেত্রে এটা একটা কি বলবো লজ্জার বিষয় যে আমার মেয়ে মাঠে খেলতে যাবে, আমার দিদি মাঠে খেলতে যাবে। বিশ্বাস করো কালকের দিনটা প্রমাণ করে দিয়েছে যে এবার সবাই সবাইকে পাঠাবে। গ্রামগঞ্জে যে ভয়টা এতদিন মনের মধ্যে ছিল, প্রচুর মেয়ের ভালো লাগতো ক্রিকেট খেলতে, প্রচুর মেয়ের ভালো লাগে ফুটবল খেলতে, প্রচুর মেয়ের ভালো লাগে বিভিন্ন রকম খেলা খেলতে। বিশ্বাস করো তারা খেলা প্রেমিক হয়েও তারা খেলতেও পারে না, এমনকি বিভিন্ন জায়গায় আছে না তাদের খেলা দেখতেও দেওয়া হয় না। কি বলে জানো, তুমি মেয়ে মানুষ হয়ে খেলা দেখবে, কিন্তু বিশ্বাস করো কালকে টিম ইন্ডিয়ার ওমেন্স টিম সেই যে ভুল ভ্রান্ত ধারণাগুলোকে সব ভেঙে চুরমার করে দিয়েছে। তাই জন্য আবার একবার কংগ্রাচুলেশন। জানি আমার ভিডিও তাদের কাছে হয়তো পৌঁছাবে না, কিন্তু প্রচুর মানুষের কাছে পৌঁছাবে। এবং আরেকটা কথা তোমাদের বলতে চাই, যাদের এই ভ্রান্ত ধারণাগুলো ছিল যে মেয়েরা কিছু করতে পারে না, তাদের প্রমাণ দিয়ে দিয়েছে হারমানপ্রীত এবং তার ইন্ডিয়ার টিম। সত্যি কথা এর মধ্যেও ভাবনা ছিল যে ওমেন্স টিমের দ্বারা কি হবে, এমন ভাবনা ছিল। আমার মনেও এরকম কিছুটা গিল্টি ফিল হচ্ছে যে আমিও সত্যি কথাটা কোনোদিন ভাবতে পারিনি যে ওমেন্স টিম পেয়ে যাবে। আমি ক্রিকেট প্রেমী হয়েও আমি মেন্স টিমের যখন খেলা হয় না, বিশ্বাস করো আমার যে নিজস্ব কাজ সেগুলো আমি আগে করে সেরে রাখি যে মেন্স টিমের যে খেলা হচ্ছে দেখবো, কিন্তু ওমেন্স টিমের খেলা আমি খুবই চাচ্ছিল। হয়তো আমি লাইভ কোনো খেলাই দেখি না, হয়তো হাইলাইটস বা কোনো একটা খেলা 10 মিনিটের জন্য লাইভ দেখি যেহেতু ক্রিকেট ভালোবাসি। কিন্তু এই ফার্স্ট টাইম আমার মধ্যে একটা গিল্টি ফিল হচ্ছে যে এত বড় খেলা, এত ভালো একটা খেলা আমি মিস করে গেলাম। তো সত্যি আমার খুব গিল্টি ফিল হচ্ছে, কিন্তু আমার একজন কাছের মানুষ আজকে এখানে প্রেজেন্ট আছে যে পুরো খেলাটা দেখেছে, সে বলতে পারবে কি কি ঘটেছে। তবে আমিও সকাল থেকে হাইলাইট দেখছি, সত্যি প্রত্যেকটা আমি কোনো প্লেয়ারকে আলাদা করে মানে বাছাই করে বলবো না এ বেস্ট এ খারাপ, প্রত্যেকটা 11 জনের 11 জনই। কিন্তু আরেকটা কথা বলবো, শুধু 11 জন না, আরেকজন প্লেয়ারদের নাম বলবো যে সত্যি প্রচুর খেটে সেমিফাইনাল পর্যন্ত টিম ইন্ডিয়াকে পৌঁছে দিয়েছে। তো তোমরা যারা যারা তার নাম জানো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? তো কালকের খেলায় কি কি হলো তো সেটা আমার একজন প্রিয় মানুষ তথা আমার এক সময়ের স্টুডেন্টও ছিল, তো তাকে একটু ডেকে নেবো। প্লিজ চলে আসবে জগৎ, একটু বলো কালকের বিষয়ে। আমি জানি তুমি খুবই আনন্দিত, চলে আসো।
সত্যি কথা বলছি, একটা নভেম্বর মাসের শেষের গড়ায় এসে দাঁড়িয়ে যেন মনে হচ্ছে 2025টা একদম কমপ্লিট ভাবে একদম হ্যাপি এন্ডিং হলো। আচ্ছা। আর হ্যাপি এন্ডিং এর মধ্যে সব থেকে বড় কথা হচ্ছে যে ক্রিকেট প্রেমী বা খেলা প্রেমী যারা আছে তাদের মধ্যে সব থেকে হচ্ছে যে যেই টিম হ্যাঁ। এবারে কাপ পায়নি সেই টিম সবাই এবারে কাপ পেয়ে গেল। মনে হচ্ছে ইন্ডিয়ান্স ওমেন টিম যেটা আছে সেই টিম এবারে আমাদের প্রথম একটা কাপ আমাদের ঘরে নিয়ে আসলো। আর সেই কাপটা আসলো আমাদের ক্যাপ্টেন হরমনপ্রীত কৌরের হাত ধরে এবং ভাইস ক্যাপ্টেন স্মৃতি মান্দানার হাত ধরে। বাহ। তো আমরা সত্যি কথা যেটা আমাকে জগৎ বললো 2025-এ দাঁড়িয়ে আমরা যে টিমকে মানে ভালোবেসেছি বা সাপোর্ট করেছি, যারা মানে ভেবেছিলাম যে এদের দ্বারা কি আদৌ কাপ কোনোদিন পাওয়া হবে, কিন্তু 2025টা হচ্ছে ক্রিকেট প্রেমীদের যারা যারা এই যে আরসিবি আমরা অনেক বছর ধরে অপেক্ষা করেছি, চলো পাবো চলো 2025-এ লাগিয়ে দিয়েছে আইপিএল কাপ। যাই হোক, জানি অনেক কন্ট্রোভার্সি হয়েছে, সেটা আলাদা বিষয়, কিন্তু কাপ তো পেয়ে গেছে। তো ঠিকভাবে এরকম ভাবে ওমেন্স টিম সত্যি দারুণ। এবার আমি একটু খেলায় আসবো। খেলায় মানে বলার কিছু নেই, তবে একটাই কথা বলবো, ইন্ডিয়ার মানে কংগ্রাচুলেশন জানাতে সাউথ আফ্রিকাকেও জানাবো, সত্যি তারা অনেক হার্ডওয়ার্ক করেছে। বাট ইন্ডিয়ান ক্রিকেট টিমের যে লাস্ট ক্যাচ যেটা ধরেছিল সেটা হচ্ছে ম্যান অফ দ্য ম্যাচ, তথা বলতে পারবো ক্যাচ অফ দ্য ম্যাচ, এটাকে বলতে পারবো আমি ক্যাচ অফ দ্য ম্যাচ। ওই ক্যাচটা ছিল দারুণ। ওইখানে মানে সত্যি কথা বলতে আমি খালি একটাই আফসোস থেকে গেল যে আমি এরকম একটা ওয়ার্ল্ড কাপ মিস করে গেলাম। সত্যি এই যে দুঃখ বা এই আফসোসটা আমার মনে থেকে যাবে, তবে আমি হাইলাইটস পুরোটাই দেখবো একবার, ঠিক আছে? তো আরেকটা কথা বলবো, আমি একটা বলারকে দেখেছিলাম বল করেছিল এবং ক্যাচ ধরেছিল, তো তোমরাও সবাই দেখেছো, জগত তুমি দেখেছো, কি ছিল তার নাম? শেফালি বর্মা। তাহলে শেফালি বর্মার ওই যে বল করা এবং সেই বলটাই যখন আবার ব্যাটসম্যানের কাছ থেকে তার হাতে আসা, দারুণ। এবং ক্যাচটা নিয়ে যখন পুরো ম্যাচের মানে যে ঘোরানো যে বলে না ম্যাচকে 360 পুরো একদম মানে 180 ডিগ্রি ম্যাচ ঘুরিয়ে দিয়েছিল, পুরো 180 ডিগ্রি। মানে ইন্ডিয়ার কাছ থেকে ম্যাচ কিছুটা দূরে চলে যাচ্ছিল, সেখান থেকে হাত ধরে টেনে নিয়ে চলে এসছে। একটা বল একটা উইকেট। তবে অবশ্যই একটাই কথা বলবো, এই সাকসেসটা শুধুমাত্র তাদের সাকসেস না, মানে কি বলবো, ইন্ডিয়ার প্রতিটি ঘরের কন্যা সন্তানদের সাকসেস। বিকজ তারা ভয় পেত এতদিন যে আমরা খেলবো কি করে, আমরা কি করে জানাবো যে আমরা খেলতে ভালোবাসি। এরপরে আর ভয় না, এবার তোমাদের জয় করতে হবে। আর একটাই কথা বলবো, যারা ভাই বোন মানে যাদের বোন আছে, যাদের দিদি আছে, তাদের দাদা ভাইদের একটাই কথা বলবো, এবং বাড়ির যে গার্জেন মানে পিতাকে বলবো বা জ্যাঠা জেঠি যারা রয়েছে তাদেরকে বলবো, মেয়েদেরকে আটকে রাখবেন না, তাদেরকে খেলতে পাঠান, যে খেলাই ভালো লাগে। আরে বাবা, ওয়ার্ল্ড কাপ না পাক, অতটা সফলতা না পেলেও তারা তাদের মতো করে তো সফলতা অর্জন করতে পারবে। আপনি আটকে রাখলে তারা চিরজীবন ঘরের কোনায় থেকে যাবে। আর ভয় নয়, ভয়কে জয় করতে শিখতে হবে। আমরা এত অ্যাডভান্স হয়ে গেছি, তাহলে এত ভয় কিসে? জানি বিভিন্ন রকম দুর্যোগ সমস্যা লাইফে আসবে, সেখান থেকে নিজেকে তো স্ট্রং করতে হবে, তুলতে হবে নিজেকে জাগিয়ে। চিরদিন কি তোমাকে দুটো বাজে কথা লোক বলে যাবে, সেই শুনবে? তাই জন্য বলবো, প্রত্যেকটা গ্রাম গঞ্জে যেখান থেকে তোমরা মেয়েরা যারা খেলতে ভালোবাসো, খেলা দেখতে ভালোবাসো, খেলা দেখো, খেলো, কোনো চিন্তা করার দরকার নেই। তো যাই হোক, সাউথ আফ্রিকার একটা প্লেয়ার দারুণ রান করেছিল, 100-র উপর রান করেছিল, যাচ্ছি কি নাম ছিল? আচ্ছা, যাই হোক, তার নাম শুনলে সত্যি কথা দারুণ অনেক ভালো খেটেছিল, কিন্তু শেষ মুহূর্তে তার কাছ দিয়ে মানে গেমটাকে পুরো চেঞ্জ করে দিল আমাদের ক্যাপ্টেন। তো সাউথ আফ্রিকার যে ক্যাপ্টেন, সে দারুণ খেলেছে, দারুণ। সে যখন শেষ মুহূর্তে একটা প্রচেষ্টা করছিল বড় শট নেওয়ার জন্য, তখন আমাদের টিমেরই একজন মেয়ে সে কি করলো, সেই ক্যাচটাকে ধরে পুরো ম্যাচটাকে পাল্টে দিল। আর সত্যি প্রত্যেকটা প্লেয়ার এত আনন্দিত হয়ে এতটা লাফাচ্ছিল। আর একজনের নাম না বললেই নয়, আমাদের প্রিয় হিটম্যান তথা ইন্ডিয়ান মেন্স টিমের ওপেনার রোহিত শর্মা। তার মধ্যে যে আমরা আনন্দটা দেখেছিলাম, সত্যি আমরা মানে ভাবতেই পারিনি যে সত্যি সে এতটা আনন্দিত হবে। যাই হোক, খুব ভালো লাগলো ক্রিকেটের মধ্যে যে একটা বন্ডিং রয়েছে মেন্স আর ওমেন্স টিমের মধ্যে, সেটা প্রমাণ করে দিল এই ভিডিওটার মাধ্যমে। যাই হোক, জানি আমি এই ভিডিওটা করার একটাই অর্থ, যারা এখনো পর্যন্ত জানে না যে মানে কালকে এত বড় একটা জিনিস ঘটে গেছে, তাদের কাছে এই নিউজটা পৌঁছে দেওয়ার। আর একটা কথা বলবো, আমার প্রচুর স্টুডেন্ট আছে যারা খেলতে ভালোবাসো, যে খেলাই ভালোবাসো না কেন খেলে যাও। আর আরেকটাই কথা বলবো, পড়াশোনাটাকে কিন্তু অবশ্যই চালিয়ে যাও। বেসিক এডুকেশনটা তোমরা যারা পড়াশোনা করছো তাদেরকে একটাই কথা বলবো, পড়াশোনাটা চালিয়ে যাও, কারণ বেসিক এডুকেশনটা সব ফিল্ডের জন্য দরকার। একজন ক্রিকেটার হও, একজন ফুটবলার হও, যে কোনো কিছুই হও না কেন, যে কোনো দাবা খেলা, যে কোনো খেলায় তুমি যদি খেলতে চাও, একটা বেসিক এডুকেশন কিন্তু তোমার জীবনে দরকার। তাই পড়াশোনাটা তোমাকে করতেই হবে পাশাপাশি। হ্যাঁ, এবার তুমি খেলাধুলাটাকেও কিন্তু জোর দেবে যদি তুমি খেলতে ভালোবাসো। তো সবকিছু করেই লাইফে কিছু করা যায়। অনেকে বলছে খেলে কি হবে, এই যে খেলে ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছে। যখন আমরা মেন স্ট্রিমের সামনে টিভির পর্দায় বসে অপেক্ষা করছি,
তখন ওমেন্স টিম লুকিয়ে লুকিয়ে ঘরে ওয়ার্ল্ড কাপ ঢুকিয়ে দিয়েছে, লুকিয়ে লুকিয়ে। তখন সবাই সাড়া পড়েছে, আরে বাবা এত বড় টিম আমাদের ওমেন্স টিম। তো সবাইকে কংগ্রাচুলেশন। আর যারা এই ভিডিওটা দেখছো তাদেরকে বলবো প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও, লাইক করে দিও আর কমেন্ট করে দিও। আর যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমাদের এই চ্যানেলে 9-10 এর সায়েন্স গ্রুপ পড়ানো হয়ে থাকে, এটাই বলার ছিল। আর আমি একটু থ্যাংক ইউ জানিয়ে দেবো জগৎকে। তো জগৎ খুব ভালো লাগলো, কেমন তাও একটুখানি জগতের কাছে লাস্ট 1-2 মিনিট শুনে নেবো যে কালকের বিষয়ে যদি কিছু আরেকটু ইনফরমেশন কিছু আমার মানে অডিয়েন্সকে দিতে পারো, তা বলো একটুখানি শুনি। সবার প্রথমে আমি যদি কথা বলতে চাই সেটা হচ্ছে স্মৃতি মান্দানার উপর, যে আমাদের সেকেন্ড হাইয়েস্ট রান স্কোরার, 434 রান করেছে 9টা ম্যাচে। সেই কথাটা হয়তো অনেকে কেউ জানেই না, জানেই না। দেখতে পেয়েছো, দেখো দেখতেই আমিও নিজে জানি না, মানে আমি ভিডিও করছি আমি জানি না সত্যি, মানে সরি আমি সত্যি দুঃখিত। মানে আজকের ভিডিও করছি কিন্তু অবশ্যই অনেকে বলতো তা তুমি ইনফরমেশন জোগাড় করে আনো। আরে ভাই ইনফরমেশন জোগাড় করার দরকার নেই, ওয়ার্ল্ড কাপ পেয়ে গেছি, ইনফরমেশন লাগবে না, এটাই মনের মধ্যে আনন্দ। বলো বলো জগৎ বলো, আমি আর পাচ্ছি না তা আটকে রাখতে নিজেকে, বলো। ঠিক আছে, তারপরে আমরা যদি শেফালি বর্মার কথা বলতে দেখি, সে হচ্ছে এইবারে সেমিফাইনাল এবং ফাইনালি খেলতে এসেছিল, কারণ সে কিন্তু এই 15 জনের মধ্যে ছিলই না, তাকে কিন্তু নেওয়াই হয়নি এই টিমের মধ্যে। মানে শেফালি বর্মার কথা যখন জগৎ বললো, দেখো আমি তো একটু আধটু তো যাই হোক আমি একটুখানি ক্রিকেট প্রেমী বলে এইসব জিনিসগুলো নজর রাখি। সত্যি কথা মেন্স হলে আমার কাউকে লাগতো না, একাই বলে দিতাম কত কে কি করছে। বাট এই শেফালি বর্মার কথা যদি বলতে যাই, তো যখন টিম ইন্ডিয়া ওয়ার্ল্ড কাপ মানে খেলার জন্য 15 জনের স্কোয়াড রেডি করলো, তখন কিন্তু শেফালি বর্মা ছিল না। তখন সে খেলছিল তার স্টেটের জন্য খেলছিল। কোচ দেখলো তাদের একজন প্লেয়ার ইনজিওর্ড হয়ে গেছে, সেই ইনজিওর্ড প্লেয়ার যখন প্লেয়ারটা ইনজিওর্ড হয়ে গেল, তখন কি করলো শেফালি বর্মাকে কোচ বললো যে তোমাকে কিন্তু আমাদের ইন্ডিয়া টিমে যোগ দিতে হবে এবং সেমিফাইনালের জন্য তোমাকে খেলতে হবে। তখন শেফালি বর্মার যে মা তার কোচের কাছে গেল যে আমার মেয়েকে ইন্ডিয়া টিমে খেলার জন্য মানে ওয়ার্ল্ড কাপের মতো একটা খেলার জন্য তাকে ডাকা হয়েছে এবং তাকে খেলতে যেতে হবে। যাই হোক যথারীতি এটা আনন্দের বিষয়, কোচও খুব হ্যাপি ছিল, সাথে সাথে তাকে পাঠিয়ে দিল। এবং মাত্র 2টো ম্যাচ, সেমিফাইনাল আর ফাইনাল, 2টো ম্যাচেই মানে সত্যি কথা সবার অবদান তো আমি ভুলবো না, কিন্তু কোথাও যদি একটু বেশি করে পার্সেন্টেজ দিতে হয় তাহলে শেফালি বর্মাকে দিতে হবে। সত্যি ব্যাট বল ফিল্ডিং সব জায়গায় যেন কাঁপিয়ে দিয়েছে। তাই শেফালি বর্মাকেও কংগ্রাচুলেশন, তুমি আরো সামনের ভবিষ্যতের জন্য একটা নক্ষত্র, জলজলে নক্ষত্র, উজ্জ্বল নক্ষত্র হয়ে মানুষের কাছে উদাহরণ হয়ে থেকে যাবে, এটুকুই বলার ছিল। আরো যদি কিছু এফেক্টিভ ইনফরমেশন দিতে হয় আবার জগৎকে বলবো। জগৎ দিদি বলো বলো, কোনো অসুবিধা নেই। তো আরেকবার আমি বলতে চাই যে নাম্বার 3 হিসেবে আমাদের সেমিফাইনালে যে খেলেছে জেমিমা রড্রিগাস, জেমিমা রড্রিগাস নাম্বার 3 হিসেবে অস্ট্রেলিয়ার মতো টিম, যে আমাদের মেইন টিমে যেরকম অস্ট্রেলিয়ার যে একটা পাওয়ার, সেই তার হচ্ছে ওমেন্স টিমের তার 10x গুণ। আর 10x গুণে সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়েছে। অস্ট্রেলিয়াকে হারানোর পরে সেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 100 রান করেছে। 100 রান করার পরে যেখানে জেমিমা রড্রিগাসকে সবাই বলতো যে এই মেয়েটা তো শুধু রিলস বানাতে পারে, এই মেয়েটা তো শুধু ভিডিও বানাতে পারে, এই মেয়েটা শুধু এন্টারটেইনমেন্ট করতে আছে, সেই মেয়েটা প্রমাণ করে দিয়েছে যে সেমিফাইনালে সে কি করতে পারে। তাহলে তোমরা একটা কথা ভাবো, আমরা সবাই দেখেছি মেন স্ট্রিমের ক্ষেত্রে অস্ট্রেলিয়া কি ভয়ঙ্কর টিম, কিন্তু আমরা যদি একটু ক্যালকুলেট করে দেখি, ক্যালকুলেশন বলছে ওমেন্স টিম অনুযায়ী মানে ওমেন্স যে টিম গুলো আছে সেই অনুযায়ী অস্ট্রেলিয়া হচ্ছে সব থেকে ভয়ঙ্কর। অনেকে বলবে দাদা মেন্স টিম অনুযায়ী তো তাই, কিন্তু ওমেন্স টিম হচ্ছে আরো বেশি ভয়ঙ্কর। সেই টিমের বিরুদ্ধে 100 করেছিল, মানে তাকে অনেকে ট্রোল করছিল রিলস বানা, যেটা জগৎ বললো তুমি বিশ্বাস করো যে রিলস বানিয়েছিল সে আজকে রিলসে আছে, যে রিলস বানিয়েছিল সে সবার রিলসে রয়েছে। তাই জন্য আমি আর জগৎ একটা কথা বলেই আজকের ভিডিও শেষ করবো। বলো জগৎ তুমি ওই কথাটা একবার বলে দাও, হামারা লড়কি লড়কো সে কোই কম নেই হ্যায়। তাহলে হামারা লড়কি লড়কো সে কম নেই ঠিক আছে। তো জগৎ চলো সবাইকে টাটা জানিয়ে দিই, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভিডিওটাকে যদি পারো বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করে দিও। যাই হোক হয়তো ভুল টুটি কিছু বললাম, আনন্দের মুহূর্তটা না মানুষের কাছে প্রকাশ করে দিতে হয়, সেখানে ভুল টুটি কিছুই থাকুক, কারণ যে মহান কাজটা যে কাজ তারা করেছে, এই ভিডিওতে যদি দুটো ভুল কথা হয়ে যায়, দুটো বাজে কথাও কমেন্ট পেয়ে যায়, তাও আমাদের গিল্টি ফিল হবে না, বিকজ আমার গিল্টি ফিল হচ্ছে আমি খেলাটা দেখিনি, এটা আমার গিল্টি ফিল হচ্ছে। যাই হোক হাইলাইটসটা অবশ্যই দেখবো, বেশ কিছুটা দেখেওছি, খুব খুব সুন্দর। তো যাই হোক একটাই কথা বলবো, যে ফিল্ডেই থাকো না কেন সেই ফিল্ডে রাজা হওয়ার চেষ্টা করো। বারবার ব্যর্থতা আসবে, কিন্তু একদিন না একদিন তোমার সফলতা তোমার দরজায় এরকম টক টক করে কড়া নেড়ে বলবে তুমি সফল। এটুকুই বলার ছিল। চলো অনেকক্ষণ ধরে যাবো করছি, আর যেতে পারছি না তোমাদের ছেড়ে, এত আনন্দের কথা। যাই হোক জগৎ আমার সাথে এসছে আজকে, সত্যি কথা ও আনন্দিত হয়ে গেছে যে দাদা তোমার সাথে আমাকে দেখা করতে হবে। আমার খুব ভালো লাগছে যে আমাদের টিম যারা তুমি অপেক্ষা করছো ওয়ার্ল্ড কাপে
আনবে ওডিআইতে, আমি অপেক্ষা করছি। তো দুজনের অপেক্ষার একদম অবসান ঘটে গেছে টিম ইন্ডিয়ার মাধ্যমে, ওমেন্স টিমের বিরুদ্ধে, মানে ওমেন্স টিমের মাধ্যমে, ওমেন্স টিমের মাধ্যমে। তো চলো এটুকুই বলার ছিল। টাটা টাটা, চলো টাটা করে দাও। টাটা। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে?